যারা ফুলকপির ডাঁটা রান্না না করে ফেলে দাও তাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আর এই ডাঁটা একবার রান্না করলে তখন মনে হবে না যে এই ডাঁটাগুলো ফেলে দিই। অনেকে আছো যে এই ডাঁটা রান্না করে খাও, আর যারা খাওনি তারা একবার হলেও এরকমভাবে রান্না করো। আজকে আমি যেভাবে তোমাদেরকে রান্না করব দেখবে খুবই ভালো লাগে, আর পরের বার মনেই হবে না যে এই ডাঁটাগুলো ফেলে দিই। অনেকে অনেক রকমভাবে এই ডাঁটা রান্না করে থাকে। আমি আমার মতন করে রান্না করব, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি ডাঁটাগুলো দেখো কেটে নিলাম। কেটে সাইডে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো বাদ দিয়ে ফেলে দিলাম। আর মাঝখান থেকে এরকম কেটে নেব হাফ করে নিয়ে। তোমরা চাইলে আরও সরু সরু করে করতে পারো, কিন্তু সরু সরু করে নিলে একদম ঘেটে যাবে, কিছুই খুঁজে পাওয়া যাবে না। আর ডাঁটাগুলো আমার এই ডাঁটিগুলো বেশি একটা মোটা না, সেই জন্য আমি হাফ করে কেটে নিচ্ছি। আর এই যে ফুলকপির ডাঁটার মাঝখানে যে মোটা অংশটা থাকে, ওই মোটা অংশটাও আমি নিয়ে নেব। ওটা আমি আর দেখাইনি কাটা। যেটুকু নরম পার্ট সেটুকুই নেব। আর মাঝখান থেকে যে শাঁসটা থাকে ওই মোটা অংশটার, ওই শাঁসটা কিন্তু ভালোই লাগে। সাইডগুলো বাদ দিয়ে দেবে, মাঝখান থেকে নরম পাটটাই নেবে। আর এই ডাঁটিগুলো আমি কেটে নিলাম। সাইড থেকে এরকম পাতাগুলো দেখো এরকমভাবে বাদ দিতে হবে। পাতাগুলো থাকলে ভালো লাগে না, সেই জন্য আমি পাতাগুলো বাদ দিয়ে এরকমভাবে কেটে নিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি 2 টুকরো করে। এরকমভাবে সব ডাঁটাগুলোই আমি নিয়ে নেব, যেগুলো মোটামুটি নেওয়া যায়। দেখো এরকমভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে এই ডাঁটা তো দেখো নিয়েছি, এটা ভালো করে ধুয়েও নিয়েছি। আর এই ডাঁটার সাথে কিছু সবজি মেশাবো, কারণ একটু সবজি না দিলে রান্নাটা ঠিক জমবে না। এখানে নিয়ে নিলাম মূলো, পেঁয়াজকলি, সিম আর আলু, সব কিছু এখন লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন। আর সব কিছু একদম অল্প করে নেবে, বেশি সবজি নেওয়ার কোনো দরকার নেই। তো সব সবজিগুলোই ঘরে মোটামুটি যা থাকে শীতের সবজি সেগুলোই নেবে। তবে এতে পেঁপেটা দেবে না, পেঁপেটা খুব একটা ভালো লাগে না। এবার এই ফুলকপির ডাঁটাগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ করব, একটু নুন দিয়ে আর জল দিয়ে। তোমরা এমনিতেও সেদ্ধ করতে পারো, কিন্তু এমনিতে সেদ্ধ করলে টাইমটা একটু বেশি লাগে, আর প্রেশার কুকারে সেদ্ধ করলে টাইমটা কম লাগে। কম টাইমের মধ্যে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যেটা তোমার এমনি সেদ্ধ করলে টাইম লাগে। এখানে প্রেশার কুকার আমি 2-3টে সিটি দিয়েছি। তো ঢাকাটা যখন একেবারে এমনি এমনি খুলে যাবে তখনই নামাতে হবে। দেখো একদম নরম হয়ে গেছে ডাঁটাগুলো। এরকমই নরমভাবে সেদ্ধ করে নিলে রান্নাটা বেশ ভালো হয়। এখন খুবই গরম, সেজন্য একটু দেখাতে অসুবিধা হলো। তো এবার আমি রান্নার দিকে চলে এলাম। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। আর সর্ষের তেলটা দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে, আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু, মূলো, যে সবজিগুলো আমি নিয়েছিলাম সেই সবজিগুলোই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওলকপি। ওলকপিটা আগে দেখানো হয়নি, তখন খেয়াল ছিল না। পরে আমি ওলকপিটা কেটেছি বলে সেটা তখন দেখানো হয়নি। আর এই পেঁয়াজগুলিও দিলাম। এবার দিয়ে দিলাম নুন আর হলুদ। আর বেগুনটা আমি এখানে পরে দেব। আগে বেগুন দিলে ঘ্যাঁটা হয়ে যাবে, সেজন্য আমি বেগুনটা এখানে পরে দিলাম। তো এই নুন আর হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এই পুরো রান্নাটা আমি ঢাকা দিয়ে করব, যাতে রান্নাটা ভালোভাবে সেদ্ধ হয়। তো আমি দেখো ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আমি চলে এলাম, মোটামুটি একটু ভাজা ভাজা হয়েছে। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা আগে থেকে দিলে বেশি ঘেটে যায়। তো এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো 4 টুকরো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম ডাঁটাগুলো, ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে কিন্তু রান্নাটা করতে হবে আগে, জল দেওয়ার আগে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, একদম অল্প করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একদম অল্প করে দিয়েছি। দেখতে পেলে একদম ছোটো চামচের হাফ করে দিয়েছি, কারণ এই রান্নাতে বেশি একটা মশলার দরকার হয় না, অল্প মশলাতেই হয়ে যায়। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে শক্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো
তো কিছুক্ষণ পর আমি চলে এলাম, দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই রান্নাতে জল দেওয়ার আগে একটু ভেজে নেবে আর একটু ভালো করে কষিয়ে নেবে, তাহলে কিন্তু রান্নাটা দারুণ টেস্ট হয়। মানে চচ্চড়িটা এত সুন্দর খেতে হয়, তোমরা যারা করে খাওনি করে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগে। তো এখানে আমি পুরো সবজিটা যাতে সেদ্ধ হয় সেজন্য অল্প করে জল দিচ্ছি। বেশি একটা জল দেওয়ার দরকার নেই, যেটুকু জল দিলে মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সেরকম পরিমাণ অনুযায়ী জলটা দেবে। তো এখানে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি যাতে শক্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। চিনিটা দিয়েও মিশিয়ে নিলাম। একটু সবজিটা এই চচ্চড়িটা একটু ঘাটা ঘাটা হলে তবে কিন্তু ভালো লাগে। তো দেখো এখানে অনেকটাই ঘাটা ঘাটা হয়ে গেছে, একদম শেষের দিকে আমি চলে এসেছি। আর এতে এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে একসাথে মেশানো, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কাটা এই সর্ষের সাথে বেটে নিয়েছি। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে ওখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো সর্ষেটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সর্ষেটা দেওয়াতেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে রান্নাটা হয়ে গেছে। এই চচ্চড়িটা এতটাই খেতে ভালো লাগে, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, এমনকি শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে। বন্ধুরা যারা এই রকমভাবে ফুলকপির ডাঁটা চচ্চড়ি করে খাওনি তারা অবশ্যই করে খেও, খুবই ভালো লাগে। একদম টেস্টি একটা রান্না, ফেলে না দিয়ে আমরা কিন্তু অনায়াসেই করতে পারি। তো আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।